হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। এখন আমি আছি কাতারের অন্যতম পর্যটক এলাকা ওল্ড দোহা পোর্ট। আমার পিছনে যে ভিউটা দেখতেছেন এটা দেখতে অসাম, অনেক সুন্দর। আর এইদিকে শুধু হলো কন্টেনারের যে রেস্টুরেন্টগুলো সেগুলো তৈরি। এর আগের রাতের ভিডিওতে দেখছিলেন যে ওই জায়গাটা আমি ঘোরাফেরা করছিলাম, কিন্তু এইদিকে যে জায়গাটা আছে সেটা যাওয়া হয় নাই। আজকে আমি সেই দিকে যাব। আর আমার সাথে আছে হলো রাফি ভাই। আমরা একসাথে আজকে ঘুরতে আসছি। আর আজকে আমি দেখাবো হলো ওল্ড পোর্টের যেই মেন জায়গাটা। সামনেই দেখা যাচ্ছে বক্স পার্ক, আর বক্স পার্কে রাতের থেকে দিনের বেলা ভিউটা সুন্দর দেখায়। এখন যে বিল্ডিং গুলো দেখতেছেন এই জায়গাটার, আসলে এই জায়গাটার নাম কি সেটা তো জানি না। এটার উপরে যাইতেছিলাম কিন্তু সিকিউরিটি গার্ড বলতেছে যে শুধু ফ্যামিলি যাওয়া যাবে, ব্যাচেলার তো আমরা দুইজন, এই কারণে যাওয়া যাবে না। ওল্ড পোর্টের যেই জায়গাটা, এই জায়গায় যেই সাইড দিয়ে যাইতেছি ওই জায়গায় বলে শুধু ফ্যামিলি অ্যালাউ, সিঙ্গেল ছেলেদের অ্যালাউ না। এই কারণে যে মাঝখানে যেই জায়গাটা আছে গুগলে দেখছি আরো সামনে সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গাটা যাব। এইটাই হলো মিনা হোটেল। আর পুরো যে এরিয়া শুধু ফ্যামিলির জন্য অ্যালাউ। এখন সমুদ্র পাড়ের এই জায়গাটা আছি, আমার পিছনে হলো সমুদ্র পাড় আর এই সাইডটা হলো সিটি সেন্টার। কিন্তু সিটি সেন্টার আর সমুদ্র পাড় এটা না দেখে যাব হলো পিছনে যে রোডটা আছে, এই রোডটা দিয়ে একদম লাস্ট মাথা। এখন আছি ওল্ড পোর্টের একদম মাঝামাঝি জায়গায়, আর সমুদ্র পাড়ের হাওয়া বাতাস খুবই ভালো লাগতেছে। এর আগে আমি যেই জায়গাটা ওই পিছনে দেখতেছেন ওইখানে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে সিকিউরিটি গার্ড অ্যালাউ করে না। জায়গাটা কেমন লাগতেছে? খুব অসাম, খুব সুন্দর জায়গাটা কিন্তু আসলে খুবই অসাম। এর আগে তো এখানে কখনো আসি নাই, গুগলে দেখছি, তাই ভাবলাম আজকে ব্লগটা এই জায়গায় করি, এজন্য এই জায়গায় চলে আসলাম। সিটি সেন্টারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে অনেক কিছু অ্যালাউ না, যেমন এইখানে আসলে গোসল করা যাবে না। এই জায়গায় অনেক কষ্ট করে আসলাম শুধু একটা জিনিস দেখার জন্য, যে এইখানটা জাহাজগুলো দাঁড়াবে, বিশাল বড় একটা জাহাজ, কিন্তু আজকে জাহাজ নেই, এই জন্য দেখতে পারলাম না আর আপনাদেরকেও দেখাইতে পারলাম না। এই একটা আকর্ষণীয় জায়গা দেখার জন্যই আসলাম, কিন্তু আজকে জায়গাটা পুরো খালি। তো কষ্ট করে হেঁটে আসছি, তাহলে অবশ্যই সামনে যাওয়া লাগবে। সামনে কোন জায়গাটা আছে আসলে আমিও জানি না। আর এইটাই সম্ভবত ওল্ড পোর্টের টার্মিনাল, যে বড় জাহাজটা আছে এখানে থামে। এখন চলে আসলাম টার্মিনালের ভিতর, আর টার্মিনালের ভিতরটা হলো এরকম, আর ভিতরে হলো কাউন্টারগুলা। এখন আছি ওল্ড পোর্টের একদম শেষ মাথায়, আর এখান থেকে হলো দেখা যাইতেছে যে 974 যেই স্টেডিয়ামটা সেইটা। আর এখানটা অনেক সুন্দর, ভালোই লাগতেছে, সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। কিন্তু এখন গরম লাগতেছে, বর্তমানে 40 ডিগ্রি আবহাওয়া আছে, খুবই গরম। আর এই জায়গাটা কিন্তু অনেক নীরব, শুধু খালি একটা পার্কিং এরিয়া। আজকে জাহাজ আসে নাই দেখে এজন্য লোকজন নাই, না হয় অন্য সময় খুবই লোকজন এখানে থাকে। বিকেল থেকে হাঁটতে হাঁটতে এখন এইখানে চলে আসলাম, খুবই ক্লান্ত লাগতেছে, এই কারণে এখানে বেঞ্চ রাখা, এই জায়গায় বসে আছি। আর সমুদ্রের যেই সুন্দর একটা হাওয়া এটা অনুভব করতেছি, ভালোই লাগতেছে এইখানটায়। এই জায়গাটা শুধু ভিডিওর মধ্যেই দেখছি, তাই আজকে তাড়াতাড়ি করে চলে আসলাম। কিন্তু বিকেলবেলা হাওয়া বাতাস, সমুদ্রের ঢেউ এখানে সুন্দর লাগে। এইদিকে আবহাওয়াটা সন্ধ্যাবেলা ভালোই লাগে দেখতে, অন্ধকার অন্ধকার হয়ে আসবে, ভালো একটা পরিবেশ। আর এই জায়গায় হলো বোর্ডে ঘোরাফেরা করতেছে, আর সমুদ্রের ওপারটাই হলো 974 স্টেডিয়াম, আর এই সাইডটা হলো এয়ারপোর্ট। এটা কোনো বিষয় না। একটা আফসোস রয়ে গেল যে ওল্ড পোর্টের ওই জায়গাটায় যাইতে চাইছিলাম, কিন্তু এখানে শুধু ফ্যামিলি অ্যালাউ। এই কারণে যেই ওল্ড পোর্টের লাস্টে আছে এইখানটা চলে আসলাম টার্মিনালের এই জায়গায়, আর এখানে কোনো মানুষজন নাই। এখন যাব হলো একদম ওই কর্নারটায়, এই জায়গাটায় অনেক ঘোরাফেরা করলাম। আর এখন আছি একদম ওল্ড পোর্টের শেষ যেই জায়গা এখানে। আর আমার পিছনে হলো আরব সাগর, এই সাগরটা বিশাল বড় একটা। আর এই জায়গাটা অনেক সুন্দর, ভালোই লাগতেছে। ওল্ড পোর্টের এই জায়গায় অনেক আশা নিয়ে আসলাম যে সুন্দর কিছু দেখবো, অনেক আশায় আসছিলাম যে জাহাজটা থাকবে, সেটা তুলবো, কিন্তু দেখতে পেলাম না। সো গাইজ, দেখা হবে নতুন একটা ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।